প্রথমে পাতাগুলো ছাড়িয়ে নেব। বাবা নাতনি ভালো আছে তো? নতুন বছর তো পড়ে গেছে, আজকে বাঁধাকপি দিয়ে রাধার ভোগ হবে। এই রান্নাটা পুরো নিরামিষ, তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক নতুন বছরে স্বাগত জানাই। বাড়িতে যদি একবার এই রাধাভোগটা আপনারা করে খান খুবই ভালো লাগবে। বেশি কথা না বলে চলুন তাহলে রান্না করা যাক। আমাদের বসতে দাও, সরো সরো সরো, রাধাভোগ করবো, সরো। প্রথমে বাঁধাকপিগুলো কেটে নেবো, এগুলো ছাড়িয়ে নেবো, কালো পাতা দেওয়া যাবে না। বাঁধাকপিগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিতে হবে। এই যে এরকম ভাবে কাটতে হবে। আপনারা সবসময় রাধাভোগ করার সময় বাজারে যাবেন, যত ছোট হবে বাঁধাকপি তত রাধাভোগটা সুন্দর হবে খেতে। বড় বাঁধাকপি হলে অত টেস্ট হবে না। কাটার পরে ধুতে হবে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে খুব হাওয়া হচ্ছে মিনমিন করে, আর উনুনটা খুব কষ্ট করে ধরালাম, উনুনটা ধরে গেছে। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। 2 মগ জল দিয়ে দেবো। অত জল লাগবে? বাঁধাকপিগুলো ধুয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেবো। না, এর মধ্যে ঢেলে দেবো না, না ঢাকিয়ে দিলে। আবার দেখো এরকম বাঁধাকপি তো খাননি। হাত মতো একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেবো, রাঁধবো। শীতকালে তো বাঁধাকপি ফুলকপি অনেক অনেক পাওয়া যায়। রাধাভোগটা যদি বাড়িতে একবার বানাও, বারবার মনে হবে বাড়িতে বানিয়ে খাই। অনেকে ভাবে যে নিরামিষ মানে সুন্দর হবে না খেতে, কিন্তু নিরামিষে যে যদি ভালো করে রান্না করা যায় ওটাই মানে আমিষের উপর দিয়ে খেতে এত টেস্ট লাগে। এইটা ঠাকুরকে দেওয়া যায়, পেঁয়াজ রসুন কিছু নাই, এটা তো নিরামিষ, এটা ঠাকুরের ভোগেও লাগে। এবার তুলে নিচ্ছি। এবার একটু উল্টিয়ে দেবো, এরকম উলট পালট করে দিতে হবে, তাহলে বাঁধাকপির ভেতরগুলো সিদ্ধ হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার ব্যাপার আর থাকে। ঝাঁঝিয়ে ছালা লাগবে তো, বাকি এবার নামিয়ে নেব। ঠিক আছে, একটু ধরে রাখো। এই জলটা এবার ফেলে দেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরকম ভাবে সুতো নিতে হবে। এই সেদ্ধ বাঁধাকপিগুলো এবার বেঁধে নেবো, নয়তো রান্না করার সময় যদি বেঁধে না নেন তাহলে সব খুলে যাবে আর ঘেটে যাবে, ভালো লাগবে না খেতে। যায় এইভাবে বেঁধে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে উল্টিয়ে দেবো। বাঁধাকপিটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, ভেতরে যাতে কাঁচা না থাকে। আপনারা খুব আবার ভাজাও যাবে না, কালো কালো হয়ে যাবে।
যাবে না কেন, কালো হয়ে যাবে। বাকি বাঁধাকপিগুলো এইভাবে ভেজে নেব। এইবার পোস্তটা বেটে নেব। তারপর আমাকে গেলে খাবার বাঁধাকপি ভাজার পরে একটু তেল আছে, তার মধ্যে একটু তেল, সর্ষের তেল দিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এইবার এভারেস্টের হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। কাজু আর মগজ বেটে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে সব মশলাটা কষিয়ে নেব। ওটা মটরশুঁটি দিয়ে দেবো। মশলা ধোয়ানো জল দিয়ে দেবো একটু। বেশি স্বাদ আনার জন্য আর নিরামিষ তরকারির মধ্যে একটু চিনি না দিলে টেস্ট হয় না, তাই একটু চিনি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দেবো। ভেজে রাখা বাঁধাকপিগুলো এবার ঝোলের মধ্যে আস্তে আস্তে করে নামিয়ে দেবো। নাতি নাতনি দেখো, রান্না শেষই হলো না, প্রভু এখন চলে এসেছে। বলছি এখনো বসো, তারপর রান্নাটা হোক, তারপর তোমাকে দেবো। ওই দেখো আমার আবার চুমে খায়, দেখেছো? এই দেখো আমার প্রভু বসে গেছে, এই দেখো, এই দেখো আমার প্রভু কথা শোনে। আমার এটা ভালো ছেলে, এই দেখো গায়ে গেঞ্জি দিয়েছে, সব করেছে, দেখো সোনা আমার ছেলেটা ভালো তো, আবার মুখে চুমে খায়, একটু প্রসাদ খাবে, আমার খাবে খাবে খাবে। বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। কাজু আর মগজ বাটা দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে দেবো। এই ভোগটা এত সুন্দর কালার এসছে, কি বলবো, খুব সুন্দর কালার এসছে। আর বেশি ওয়েট করা যাবে না, এখনই ভাত খেয়ে ফেলতে হবে। নামিয়ে নিচ্ছি। ভিজাইছেন ভাতটা দেওয়া একটা যেখানে হোক, বাস হয়ে গেছে। আর না, আর ঝোল দিবে না, অন্য কিছু করো গা, বড় খেয়ে দেখে নাতি নাতনি রাধা ভোগ। খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, নাতি নাতনি ঘরে রান্না করে খেলে ভুলতে পারবো না, মনে হচ্ছে যে মহাপ্রসাদ খাচ্ছি। এটার কাজে কাজে সুতোগুলো ফেলে দিতে হবে। খুব সুন্দর হয়েছে। রাধেভোগ নাম যে সুন্দর, রান্নাটাও অপূর্ব সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন, আজীবনের কথা মনে থাকবে।
পুরো ঠাকুরের ভোগ, এত স্বাদ হয়েছে খেতে। বাবার দুটি আমি কথা দিচ্ছি, আপনারা বাড়িতে হলে এই রাধেভোগটা করে খাবেন, দেখবেন এত টেস্ট লাগে আর ভুলতে পারবেন না। তখন ভাববেন বাঁধাকপি দেখলে ওই রাধেভোগটাই করবেন, এত স্বাদ হয়েছে। আমার দড়ি মরে কোনে বসে পাচ্ছি না। এর মধ্যে তেল মশলা এত সুন্দর ঢুকেছে, আর বাঁধাকপিটা কথা বলতে পারছি না, এত স্বাদ লাগছে খেতে। বন্ধুরা এইবার অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি আবার আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।